আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার অপর মুমিন মুসলমান ভাইয়ের অথবা অন্য কোন নাগরিকের সেবায় নিয়োজিত থাকবে, খেদমতে নিয়োজিত থাকবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনার মতো মহান ব্যক্তির আল্লাহ তাআলা সাহায্য করবেন। যতক্ষণ আপনি অন্যের সেবা করবেন, খেদমত করবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। তো খেদমতে খালক, মানুষের খেদমত করার সওয়াব আছে না নাই? আছে। তাহলে দেখা গেল মানুষের খেদমতের সওয়াব। তো এই সংগঠনের যারা সদস্য এদের খেদমত কি? খেদমতে, জোরে বলে, খেদমতে কোরআন, কোরআনের খেদমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তির আমল ছিল মসজিদে ঝাড়ু দেওয়া। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল জানাইজ, জানাইজ অধ্যায়ে হাদিস উল্লেখ করেছেন, বাব এনেছেন, শিরোনাম এনেছেন, কোন মানুষ যদি মারা যায় আর এমন মানুষকে যদি রাত্রিবেলা দাফন করার মনস্থ করা হয়, তবে রাতের বেলায় দাফন করা জায়েজ এবং বৈধ। আল্লাহর নবীর যুগে একজন মানুষ এমন ছিলেন, যে ব্যক্তির আমল ছিল গুরুত্বপূর্ণ আমল, তার জীবনের অত্যন্ত সৌভাগ্যপূর্ণ আমল ছিল মসজিদ ঝাড়ু দেওয়া। আল্লাহু আকবার বলেন। মসজিদ ঝাড়ু দেওয়া কত বড় আমল ওইটা আমি বুঝবো না, আপনিও হয়তো বুঝবেন না, কিন্তু যারা মসজিদ ঝাড়ু দেয় তারা বুঝে কি পরিমাণ অনুভূতি, কি পরিমাণ মন লাগে, কি পরিমাণ তৃপ্তি। যারা ঝাড়ু দেয় তারা ছাড়া কেউ বুঝে না। আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতে পারা এত বড় আমল। এই সমাজে যারা সচেতন তারা প্রত্যেকেই নিজের বাড়িঘর ঝাড়ু দেয়। যারা নিজের ফ্লোর পর্যন্ত শুধু ঝাড়ু দেয় না, বরং মুছেও। কেন? নিজের ঘর নিজে পরিষ্কার করার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। আল্লাহর হাবিবের যুগে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতার মাধ্যমে মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদে পরিষ্কার করতেন। শুধু সাহাবীরা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদে ঝাড়ু দেওয়ার আমল করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ নাখামাতান ফি জিদারিল মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলেন তুতু লেগে আছে, অথবা মসজিদের মধ্যে যখন খড়কুটা পড়ে থাকত। আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করছেন, ফাহাক্কাহু বিয়াদিহি, ফাহাক্কাহা বিয়াদিহি। নবীজি নিজের হাতের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদের দেওয়ালটা পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারক, সেই বরকতপূর্ণ হাতের দাম আর আমাদের সারা দুনিয়ার সব মানুষের হাতের দাম, নবীর হাতের দাম তো এর চেয়েও 1000 কোটি গুণ বেশি, ঠিক না? সেই হাত যদি আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার জন্য রাসূল ব্যবহার করতে পারেন, তো আমার হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতে পারলে অবশ্যই তো সেটা আমার সৌভাগ্যের লক্ষণ, ঠিক না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদের মধ্যে খড়কুটা পড়ে দেখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পরিষ্কার করতেন। এমনকি মসজিদের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ময়লা আবর্জনা দেখতেন, নবীজির চেহারার মধ্যে বিরক্তি ভাব ফুটে উঠত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই ব্যক্তির অসাধারণ আমল ছিল। যদিও সাধারণ ব্যক্তি, কিন্তু তার আমলটা ছিল অসাধারণ। এই দুনিয়াতে এই মাহফিলে যারা আছেন, যারা বিভিন্ন স্থান থেকে কথাগুলো শুনছেন, অনেকেই আমরা নিজেদেরকে সাধারণ মানুষ মনে করি, এবং এমন মনে করাও চাই, মনে করতেও হবে। নিজেকে যদি সাধারণ এবং স্বাভাবিক মানুষ মনে করেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আপনাকে অসাধারণ বানায়া দিবেন। সাধারণ হিসাবে আল্লাহর হাবিব দুনিয়াতে বেঁচে থাকতে পছন্দ করতেন।
কিন্তু এই দুনিয়াতে কত সাধারণ মানুষ আছে, এদেরকে দেখতে দেখা যায় সাধারণ, কিন্তু আল্লাহর আসমানে আল্লাহর আরশে তারা অত্যন্ত অসাধারণ। ঠিক না? আছে না নাই? দুনিয়াতে তো এদেরকে সাধারণ মনে হয়, বাস্তবে কিন্তু এরা সাধারণ নয়, আল্লাহর আদালতে এরা বড় অসাধারণ। এদের কি পরিমাণ পাওয়ার এটা দুনিয়ার কেউ জানে না। এই দুনিয়াতে কত শ্রমিক মজদুর এমন আছে যে মানুষগুলোদেরকে দেখতে দেখা যায় সাধারণ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষদেরকে তোমরা সাধারণ মানুষ মনে করো, সমাজের মানুষ যাদেরকে ঘরে না, কিন্তু যারা বাস্তবিক করতেই বাস্তবতার আলোকে দুনিয়ার রাজনীতি করে, এরা কিন্তু সত্যি শ্রমিকদেরকে মূল্যায়ন করতে চায়। এরা জানে শ্রমিকরাই দেশের চালিকা শক্তি, সমাজের চালিকা শক্তি। কিন্তু ইসলাম আজকের থেকে 1000 বছর আগে, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে গেছেন, এই তো এপ্রিলের পরে যে মে মাস আসবে, পহেলা মে হচ্ছে শ্রমিক দিবস। মানুষ ওই পহেলা মে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এবং প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামে। কিন্তু নবীজি বলেন, এরম মাস শ্রমিকদেরকে দেখতে যদিও সাধারণ মানুষ মনে হয়, কিন্তু রাসূল বলেন এই দুনিয়াতে শ্রমিক এমন এক দল মানুষ যারা শ্রমিকদের অধিকার আদায় করবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল শ্রমিকদের পক্ষে বাদী হয়ে, যারা শ্রমিকদের অধিকার আদায় করে নাই, আমি রাসূল আল্লাহর আদালতে বাদী হয়ে যাব। সুবহানাল্লাহ। কিছু বুঝেছেন? যারা শ্রমিকের অধিকার আদায় করে না, আল্লাহ রাসূল বলছেন শ্রমিকরা দেখতে যদিও সাধারণ, কিন্তু এরা তো দুনিয়াকে পরিবর্তন করে দিতে পারে। এই শ্রমিকদের কথা বলতে গিয়ে রাসূল বলেছেন, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামা, 3 প্রকারের মানুষ এমন আছে কিয়ামতের দিন যাদের পক্ষে আমি রাসূল আল্লাহর আদালতে বাদী হয়ে যাব। সুবহানাল্লাহ। বাদী কেন হবে? তো বিবাদী তো লাগবে। বিবাদী কে? যারা শ্রমিকদের থেকে সার্ভিস নিল, কাজ করাইলো, কিন্তু পয়সা দিল না। ইজ্জত মানুষ নাই মানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, 3 ধরনের মানুষ এমন আছে যেই মানুষদের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন বাদী হয়ে যাব আল্লাহর আদালতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদী হয়ে যান, রায় যে বাদীর পক্ষে আসবে আর কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? রাসূল বলেন, রাজুলুন ইস্তাজারা আজিরাম, এমন মানুষ যে ব্যক্তি একজনকে সার্ভিসে নিয়োগ দিল, সেবাদানের জন্য নিয়োগ দিল, যে ব্যক্তিকে তার ঘরে চাকরির জন্য নিয়ে আসলো, অথবা যার থেকে কাজ নিল, যাকে দিয়ে কাজ করালো, পুরা 16 আনা কাজ উসুল করলো, কিন্তু যাবার সময় পারিশ্রমিক আদায় করলো না। আল্লাহ রাসূল বলেন, এমন ব্যক্তির বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আমি নবীজি কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় শ্রমিকদের অধিকার নিশ্চিতের কথা দুনিয়ার আর কে বলতে পারবে? যে রাসূল বলেছেন, তুমি তো দুনিয়াতে স্লোগান দিতে পারবা, আখিরাতে তো কিছু করতে পারবে না, তবে আমি রাসূল ওয়াদা দিচ্ছি, যারা শ্রমিকের অধিকার খর্ব করবে, যারা শ্রমিককে তার প্রাপ্য বুঝিয়ে দিবে না, আল্লাহ রাসূল বলছেন আমি রাসূল এমন জালিমদের বিরুদ্ধে কিয়ামতের দিন বাদী হব। সুবহানাল্লাহ। দেখেন তো শ্রমিকের খেদমত। এই দুনিয়াতে সাধারণ মানুষ যাদেরকে শ্রমিক বলা হয়, একদম সাধারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকের অধিকার যারা আদায় করে, যারা শ্রমিকের হক পরিশোধ করে, হক আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হকটা এমন হক, যারা শ্রমিকের হক আদায় করে, মহান আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজত করেন। ওই 3 ব্যক্তির ঘটনা তো আপনাদেরই জানা আছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, এমত অবস্থায় বৃষ্টি চলে আসলো। বৃষ্টির থেকে বাঁচার জন্য 3 জন গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে যে মাত্র প্রবেশ করেছে, এমনিতেই গুহার মুখের উপর পাহাড়ের চূড়ার থেকে একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। এইবার গুহার ভেতরে অক্সিজেনও ঢুকে না, অন্ধকার গুহার ভিতর। এমন ঠিক অন্ধকার গুহার ভিতরে সাপ বিচ্ছুর ভয় আছে। 3 জন ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। 3 জনই বলতে লাগলেন, আজকের এই কঠিন বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবেন না। উনজুরু আমালান আবিলতুমুহুন্না সালিহাতান লিল্লাহ। 3 জন বলতে লাগলেন, এমন কোন আমল জীবনে যদি থাকে, যেই আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছো, এমন আমলকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া যদি করতে পারো, মনে হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এমন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। 1 জন 2 জন করে 3 জন দোয়া করেছি। 2 জনের দোয়া আজকে আমরা আর আলোচনা করছি না। 3 নম্বর জন দোয়া করেছে, আল্লাহ আমার একজন মজদুর ছিল, শ্রমিক ছিল, যেই শ্রমিক আমার ঘরে আমার বাড়িতে কাজ করেছে, কিন্তু যাওয়ার সময় কাজ শেষ করেছে, পরিপূর্ণ সার্ভিস দিয়েছে। আয় আল্লাহ, যাওয়ার সময় আমি তাকে তার পারিশ্রমিক হ্যান্ডওভার করতে চেয়েছি, পারিশ্রমিক দিতে চেয়েছি, কিন্তু নিয়ে যায় নাই। আমার কাছে তার পারিশ্রমিকটা রয়ে গেল। আমি পুরো টেনশনে পড়ে গেলাম। ওই ব্যক্তি যে তার পারিশ্রমিকটা নিয়ে গেল না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে যদি বছর চলে যায়, আজকের দিনের 1 কেজি চাউল আর আগামী দিনের 1 কেজি চাউলের মান কিন্তু সমান নয়। আজকে 1 কেজি চাউলের মাধ্যমে যা পাওয়া যাবে, আগামী বছর 1 কেজি চাউল দিয়ে এতটুকু পাওয়া যাবে না। আজকের দিনের 5 টাকা, আগামী 2 বছর 3 বছর 5 বছর 6 বছর পরের 5 টাকার মূল্য সমান নয়। প্রতিদিনের কারেন্সির মূল্য উঠানামা করে, মুদ্রার মূল্য উঠানামা করে। এই জন্য আল্লাহর বান্দা বলেন, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি বড় টেনশনে পড়লাম, লোকটা তো তার পারিশ্রমিক নিয়ে গেল না। এইবার যদি তার পারিশ্রমিক এই অবস্থায় পড়ে থাকে, আগামী বছর, এর পরের বছর, 3 বছর 4 বছর পরে তার পারিশ্রমিকের কোনো মূল্যই থাকবে না। এই জন্য আমি আর তার পারিশ্রমিকটা বসায় রাখি নাই, আমি তার পারিশ্রমিক নাড়াচাড়া করলাম। আমাদের দেশের পরিভাষা, টাকা নাড়াচাড়া করলে আরো টাকা আসে কিনা, মানে ব্যবসা বাণিজ্য যদি করেন টাকা বাড়বে। আমি তার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলাম। নিয়ত করেছিলাম, যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি একবারে নুকসান হয়ে যায়, আমি তার ভর্তুকি দিব, যা লাভ হবে আমি তাকে দিয়ে দিব। আল্লাহর বান্দা বলেন, ওই ব্যক্তি কয়েক বছর পরে তার পারিশ্রমিক আমার কাছ থেকে উসুল করার জন্য আসলো। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক বছর পরে আল্লাহর বান্দা যখন আসে, আসার পরে ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ইয়া আবদুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর আমার পারিশ্রমিকটা তুমি পরিশোধ করো। আল্লাহর বান্দা মালিক বলেন, কোন পারিশ্রমিক আমি তোমাকে দিব? উনি বলেন, তোমার কি জানা নাই, আমি যে তোমার ঘরে কাজ করেছিলাম, আমি তোমার কাছ থেকে পারিশ্রমিক নিয়ে যাই নাই, পারিশ্রমিকটা তোমার কাছেই রয়ে গিয়েছিল, এই পারিশ্রমিকটা তুমি আমাকে পরিশোধ করো। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে যাও, ওই যে মাঠ দেখছো, ওই মাঠে ছাগলের পাল আছে, উটের পাল, গরুর পাল আছে। যত উটের পাল দেখবা, গরুর পাল দেখবা, ছাগলের পাল দেখবা, এই ছাগল, উট এবং গরুর রাখাল সহ সব গুলোর মালিক হইলা তুমি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? ব্যবসা করতে করতে আল্লাহ এত বরকত দিয়েছেন। ব্যবসার মধ্যে বরকত আছে না নেই? আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিত্তিজারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জনের
অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে কৃষি কাজ করা। এখন মানুষ কৃষি কাজ করতে চায় না, নিরুৎসাহিত হয়ে পড়ে। রাসূল বলেন মান কানাত ইনদাহু আরদুন ফালইয়াজরাহা। রাসূল বলেন কেউ যদি এক খণ্ড জমির মালিক হও, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার ওই জমিতে ফসল উৎপাদিত করো। সুবহানাল্লাহ। তো কৃষির প্রতি রাসূল এই কি মান কানাত ইনদাহু আরদুন ফালইয়াজরাহা। আল্লাহ রাসূল বলছেন কারো কাছে যদি এক খণ্ড জমি থাকে তুমি সেখানে ক্ষেত করো, ফসল উৎপাদন করো। মানে কৃষির প্রতি রাসূল মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিত্তিজারা। আল্লাহ রাসূল বলেন তোমরা ব্যবসা করো। কেন? ফা ইন্না ফীহি তিসআতা আশারির রিজক। আল্লাহ রাসূল বলছেন ব্যবসার মধ্যে মানুষের রিজকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষের পূর্ণ রিজকের 10 ভাগের 9 ভাগ কোথায়? জোরে বলে, আরো জোরে বলে। এই দুনিয়াতে যত আপনি যদি নাম্বার 1 ধনী যদি তালাশ করেন, এরা কি শুধু প্রবাসে গিয়ে টাকা পয়সা রুজি করছে না? ব্যবসায়ী, সব ব্যবসায়ী। আল্লাহ রাসূল এই জন্য বলেন আলাইকুম বিত্তিজারা। আল্লাহ রাসূল বলেন তোমরা ব্যবসা বাণিজ্য মনোনিবেশ করো, ব্যবসা বাণিজ্য করো। ফা ইন্না ফীহি তিসআতা আশারির রিজক। রাসূল বলছেন ব্যবসার মধ্যে রিজকের 9/10 আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। তো রাসূলের ব্যবসা করেছেন জীবনে, যেমন তেমন ব্যবসায়ী ছিলেন না, অত্যন্ত সচেতন, চৌখান্ন এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ব্যবসার প্রতি রাসূল মানুষকে উদ্বুদ্ধ করেছেন। ব্যবসার অনেক সিস্টেম, ব্যবসার মূলনীতি রাসূল তুলে ধরেছেন আমাদের বাজারের এবং সারা দুনিয়াতে যে যত ধরনের ব্যবসায়ী আছে, ব্যবসার মূলনীতি ইসলামের এটা শেখার দরকার। মানুষ বলে শুধু নামাজ পড়ার নাম মনে হয় ইসলাম, মাতুন না, শুধু নামাজ পড়ার নাম মনে হয় ইসলাম, শুধু রোজা রাখার নাম মনে হয় ইসলাম। বাজারের নাম ইসলাম। বাজার কেমনে করতে হয়, ব্যবসা কিভাবে করতে হয়, কিভাবে দাম দর করতে হয়, একজন দাম দর করলে আরেকজন তার উপর দাম দর করতে পারবে না, এটার নামও ইসলাম। ঠিক না বেটি? একজন যদি এক জায়গায় বিয়ের প্রস্তাব দেয় তো এখানে হা না হওয়ার আগে আর একজন বিয়ের প্রস্তাব দিতে পারবে না, এটাও ইসলাম। মাতুন না আপনারা? কিন্তু আমাদের সমাজে হয় কিনা? আল্লাহ রাসূল ব্যবসার মূলনীতিগুলো তুলে ধরেছেন। ওইদিকে আমি যাব না আজকে। আসেন যে কথাটা বলছিলাম যে শ্রমিকের খেদমত, মজদুরের যে খেদমত, সেই খেদমত আল্লাহর কাছে এত পছন্দনীয়। এবার লোকটা বলে আতাস্তাহজিউ বি, আরে মিয়া আমি তোমার কাছে মাত্র কয়েক ফট বুঝেন তো? আমাদের গ্রাম্য ভাষায় চাউল কয় ফট চাউল? 2 পট 3 পট চাউল, 1 সের 2 সের, 1 কেজি 2 কেজি চাউলের বিনিময়ে আমি তোমার ঘরে কাজ করেছি, আর তুমি এখন আমাকে কি দেখাচ্ছ? এক পাল উট দেখাচ্ছ, এক পাল গরু দেখাচ্ছ, এক পাল ছাগল দেখাচ্ছ, রাখাল দেখাচ্ছ। বিষয় কি বুঝে উঠতে পারলাম না। আমি তো এগুলোর মালিক ছিলাম না, এগুলো তো আমার দখলে ছিল না, এগুলো তো আমার মালিকানায় ছিল না। আমি তো তোমার ঘরে এগুলোর বিনিময়ে কাজও করি নাই। আমি তো তোমার ঘরে কাজ করেছি মাত্র কয়েক সের চাউল, কয়েক কেজি চাউলের বিনিময়ে। তবে এগুলো কিভাবে আসলো? আল্লাহর বান্দা বলে ঘটনা তো শোনো। তুমি যখন চলে গিয়েছিলে আমার কাছ থেকে তোমার পারিশ্রমিকটা তুমি পরিশোধ করোনি, তখন আমি চিন্তা করলাম যদি এটা এমনিতেই পড়ে থাকে তোমার নোকসান হয়ে যাবে। আজকে এটার যে ভ্যালু আছে, মার্কেটিং ভ্যালু আছে, আগামী 5 বছর পরে এটার মার্কেটিং এই ভ্যালু থাকবে না, তখন তো তোমার এটা একদম অকেজো হয়ে পড়বে। এজন্য আমি ব্যবসা বাণিজ্য করে তোমার এটাকে বাড়ানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বরকত দান করেছেন যে তোমার উট এবং ছাগল আর গরুর পালের মালিক হয়ে গেছে। আল্লাহ বান্দা বলে সব তোমার। এইবার ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো জানেন এই ব্যক্তির এই পারিশ্রমিককে নিয়ে আমার এত প্ল্যান প্রোগ্রাম করেছি, আমার তো দায়বদ্ধতা ছিল না।
আমি যদি এটা এই অবস্থায় রেখে দিতাম, সে যখনই আসবে তখন আমি তাকে দিয়ে দিতাম, এটা আমার জন্য বৈধ ছিল। কিন্তু আমি তার কল্যাণকামী হয়েছি, আমি তাকে কিছু বেশি কিছু উপহার দিতে চেয়েছি। আমি তার কল্যাণকামী হয়ে আমি তার উন্নত ভবিষ্যতের জন্য আমি তার ব্যাপারে একটু চিন্তা গবেষণা করছিলাম, ফিকির করেছিলাম। আল্লাহ, আপনি তো দেখেছেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের বাহবা করানোর জন্য নয়, একমাত্র কারণ হচ্ছে আপনাকে খুশি করা। আজকে যদি এই শ্রমিকের প্রতি আমার এই সহানুভূতি, তার প্রতি আমার এই আন্তরিকতা, তার প্রতি আমার এই দায়বদ্ধতা যদি আপনার দরবারে গৃহীত হয়, কবুল হয়, আপনার কাছে আবেদন করছি এই আমলের ওসিলা আজকের দিনে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। কি আল্লাহর বান্দা শ্রমিকের অধিকার আদায়ের, শ্রমিকের প্রতি তার আন্তরিকতা, তার মুগ্ধতা, তার ভালোবাসা, তার মহব্বতের আমলের ওসিলা করে দোয়া করেছে, আল্লাহ পাক সাথে সাথেই গুহার মুখ থেকে পাথরটা সরায় দিয়েছে। কিছু বুঝেছেন? শ্রমিককে যত পারেন ঠকিয়েন। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়াতে বেশিরভাগ মালিক পক্ষের প্রথম টার্গেট হয় শ্রমিকদেরকে ঠকা। অস্বীকার করেন দেখি ভালো। শ্রমিকরাও ঠকে, আপনি সামনে থাকবেন না, একবারে সব একবারে 12টা না 13টা বাজাই দেবেন। আছে না নাই? এদেরও দুর্নীতি আছে, কিন্তু মালিকরাও তো ঠকে। তার যতটুকু আছে এতটুকু প্রাপ্য তো তার পরিশোধ করা দরকার। আজ এই সমাজ ব্যবস্থায় এটা কেন? এর পিছনে আপনি দেখেন, আমার দেশের নাগরিকরা, আমার দেশের মানুষ, আমার দেশের শ্রমিকরা বাংলাদেশে থাকতে চায় না, অন্য দেশে চলে যেতে চায়, ফার্স্ট ওয়ার্ল্ডে চলে যেতে চায়। কেন? সেখানে গেলে তার যথাযথ পারিশ্রমিক সে পাচ্ছে, ঠিক কিনা? মানুষ কথা বলে, কয়জন মেধাবীকে আপনি দেশে রাখতে পারবেন বলে? আজ মেধাবীদেরকে দেশে রাখা যাচ্ছে না কেন? তার যথাযথ মূল্যায়ন নাই, যথাযথ পারিশ্রমিক তাকে পরিশোধ করা হচ্ছে না। ইসলাম কি বলে? শ্রমিককে তুমি যথাযথ মূল্যায়ন করো, তার শ্রমের মূল্যায়ন করো, তার মেধার তুমি মূল্যায়ন করো। আসেন খেদমতের কথা। এখন ওই ব্যক্তির কথা মনে আসেনি যিনি কি করতেন? মসজিদ, মাশাআল্লাহ, এত মনোযোগের সাথে আপনারা ওয়াজ শুনছেন। কি ঝাড়ু দিতেন? এখন মসজিদ ঝাড়ু দেওয়ার তৌফিক হয়েছে নি কোনোদিন? হয় না? হ্যাঁ, এখন দেখেন কপাল কি জাতের, সৈত মাইয়া কপাল। বেটাই কইছিল তোমার কপাল কি লেখান? কইছে সৈত মাইয়া রাস্তার আমার কপালের সমান। মানে কিতা কইছে? কপাল ফাটা। কপাল কিতা? সৈত মাইয়া রাস্তা সোজা থাকে না ফাটা থাকে? ওই বেটাই কইছে বলে তোমার কপাল কিলা? বলে আমার কপাল ইকানে আর সৈত মাইয়া রাস্তায় সমান হয়ে গেছে। ও কইছে কপাল ইকান কিতা কপাল? আমরা দেশের মানুষে কয় ফাটা কপালে কিতা লয় না, জোড়া লয় না। মসজিদ ঝাড়ু দেওয়া এটা সৌভাগ্যের লক্ষণ। পারলে ঝাড়ু দিয়ে ইনশাআল্লাহ বলেন। তৌফিক যদি হয়, সুযোগ যদি হয়, আল্লাহর ঘর মসজিদে ঝাড়ু দিয়েন। পারলে একটা খড়কুটা পড়ে থাকলে নিজের হাতে পরিষ্কার করিয়েন। আল্লাহ তো কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসা করবেন, হয়তো আল্লাহ জিজ্ঞাসা করবেন কি নিয়ে আসছেন সাহেব আপনি? আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ কিছু তো নিয়ে আসতে পারি নাই, তবে আপনার ঘর পরিষ্কার করছে। সুবহানাল্লাহ বলে। মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এই দুনিয়াতে একটা কুকুর, যেই কুকুর মানুষের ঘর পাহারা দেয়, এই কুকুরের প্রতি মানুষের একটা দায়বদ্ধতা থাকে, মহব্বত থাকে। কেন? কুকুর আমার ঘর পাহারা দেয়। ও ভাই, এই দুনিয়াতে একটা মানুষ যখন কোনো মানুষের ঘর পাহারা দেয়, এর প্রতি তার কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ স্নেহ মমতা থাকে, এটা তো বলে কয়ে শেষ করা যাবে না। এবার বলেন তো, যেই ব্যক্তি আল্লাহর ঘর ঝাড়ু দিল, যেই ব্যক্তি আল্লাহর ঘর পরিষ্কার করলো, ওই ব্যক্তির প্রতি আল্লাহর মমতা, আল্লাহর মহব্বত কি পরিমাণ থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগে, সেই যুগে নবীর জীবদ্দশায় এই ব্যক্তি মসজিদ ঝাড়ু দিতেন। কিন্তু মসজিদ ঝাড়ু দিতেন যে এত আন্তরিকতার সাথে ঝাড়ু দিতেন, একদিন রাত্রিবেলা ওনার ইন্তেকাল হয়ে গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাত্রি দাফন করে দিলেন। রাতে যখন দাফন করেছেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় শরীক হতে পারেন নাই, সাহাবায়ে কেরাম নবীজিকে জানানো নাই, এত বেশি এলানও দেওয়া হয় নাই, এত বেশি ঘোষণা প্রচারের প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন জিনিসে দেরি করতে নাই। যেই সময় প্রাপ্তবয়স্কা নারী বিয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা হয়ে যায়, বিয়েতে দেরি করার কোনো জরুরত নাই। নামাজের সময় যখন হয়ে যাবে, নামাজ যথাসাধ্য আদায় করেন নেয়। 3 নম্বর বলেছেন, জানাজা উপস্থিত হয়ে গেলে আর দেরি করতে নাই। এই জন্য জানাজা পূর্ণ বাসনেরও প্রয়োজন নাই। কথা বুঝেছেন? একটা সংস্কৃতি হয়ে গেছে জানাজা পূর্ব বক্তব্য। কি লাভ? মরার পরে তো সবাই মানুষের প্রশংসা করে। যেই ব্যক্তির জীবিত অবস্থায় শুধু কিভাবে নমানি যায় এই চিন্তা করছো, আপনিও তার প্রশংসা করবেন। মাইকা তুলিয়া মাথইন না। এই জন্য এই মিথ্যা কাসুন্দি টানার দরকার নেই। জানাজা পড়তে বলেন, ওটা পরিহার করেন আস্তে আস্তে। এখানে জানাজায় আসবেন সওয়াব অর্জনের নিয়তে আসবেন, যে আমার ভোটের জন্য আসার দরকার নেই। জানাজায় আসলে খিলাফ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 কিরাত সওয়াব তার আমলনামায় দান করা হয়। কয় কিরাত? 1 কিরাতের ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি জানাজা অংশগ্রহণ করার পরে যদি দাফন করে ফেরত যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়ারজিউ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ফেরত যায় বিনাল আজর বিকিরাতাইন আই মিসলাল জাবালাইনিল আযীমাইন। নবীজি বলেন, যদি তোমার আমলনামায় 2টা বড় পাহাড় উঠানো হয়, বড় পাহাড় বোঝানোর জন্য আমরা তো উহুদ পাহাড়ের কথাই ভুলি। এই জন্য মানুষ বলে, যদি কেউ একজন মানুষের আমলনামায় যদি উহুদ পাহাড় 2 বার উঠানো হয়, যেই পরিমাণ ওজন হবে, জানাজা পড়লে এবং দাফন করে গেলে আল্লাহ তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিবেন। এই জন্য কত মানুষ জানাজায় শুধু সওয়াবের জন্য আসে, কিন্তু আমরা অনেকেই উনাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিই। বলে, আসেন একটা বক্তব্য দেন। এটা কি বক্তব্য দেওয়ার জায়গা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল জানাজাতু ইযা হাযারাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জানাজা উপস্থিত হয়ে যাবে, সাথে সাথেই জানাজাটা পড়ে নেওয়া উচিত। সুবহানাল্লাহ বলেন। ওইটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল বলেছেন, জানাজা উপস্থিত হয়ে গেলে আর দেরি করতে নাই। এখন রাত্রে মারা গেছেন, জানাজা প্রস্তুত, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেছে, কবর খনন করতে পেরেছেন, অসুবিধা হয় নাই, চাইলে দাফন করতে পারবেন, লাইটিংয়ের ব্যবস্থা আছে, রাত্রেই দাফন করে ফেলেছেন, রসুলকে জানান নাই, রসুলকে জানানো হয় নাই। আল্লাহর রসুল যখন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, ওই ব্যক্তিকে দেখছেন না যিনি প্রত্যেকটা দিন নবীর যুগে মসজিদ ঝাড়ু দিতেন, ওনাকে দেখা যাচ্ছে না। আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, কই যেই ব্যক্তি আমার সময় মসজিদ ঝাড়ু দিতেন, ওই ব্যক্তিকে যে আমি দেখছি না, কারণটা কি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো মারা গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফাহাল্লা আযানতুমুনি, এই ব্যক্তি মারা গেলেন, কিন্তু তোমরা আমাকে বললে না, আমাকে জানালে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন। এত সাধারণ মানুষ, কিন্তু তার কাজ ছিল অসাধারণ। মানুষ দেখতে সাধারণ, কিন্তু কাজও সাধারণ। এই দুনিয়াতে কত সাধারণ মানুষ, তার কাজের মাধ্যমে আসমানে অসাধারণ হয়ে গেছেন, আল্লাহর কাছে
অসাধারণ হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে অনেক গুণে গুণান্বিত হয়ে গেছেন, আল্লাহর কাছে অনেক মর্যাদার অধিকারী, সম্মানের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল্লা আযানতুমুনি, এই লোকটা মারা গেলেন কিন্তু তোমরা আমাকে জানালে না। নবীজির সাহাবায়ে কেরাম একদম কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কে উত্তর দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো সাধারণ একজন মানুষ, ওনার মৃত্যুতে আপনি যে এই পরিমাণ গাবড়ে, এই পরিমাণ কষ্ট পাবেন তা তো আমরা জানি না। ওনার মৃত্যু এবং ওনার হায়াত আপনার কাছে এই পরিমাণ গুরুত্বপূর্ণ, এই পরিমাণ গুরুত্বপূর্ণ তা তো আমাদের জানা ছিল না, এই জন্য আপনাকে আমরা জানাই নাই। আমরা তো রাত্রি বেলায় দাফন করেছি। আল্লাহ রাসূল বলেন, দুল্লুনি আলা কবরিহা। কোন কোন বর্ণনায় পাওয়া যায় উনি মহিলা ছিলেন, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় উনি পুরুষ ছিলেন। নবীজি বলেন, দুল্লুনি আলা কবরিহি, আমাকে তার কবর দেখাও, আমাকে তার কবর দেখাও। সাহাবায়ে কেরাম নবীজিকে ওনার কবরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া আর মোনাজাত করলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? উনি তো ঝাড়ু দিয়েছেন আল্লাহর ঘর মসজিদ, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ মসজিদের খেদমতের কারণে অসাধারণ মানুষ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর কোরআনের খেদমত করে, ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন যেমন মহান, কোরআন যেমন সম্মানী, আল্লাহ তাআলা ওই মানুষটাকেও সম্মানী মানুষ বানায় দিতে পারেন। ঠিক কিনা? কেন? আল্লাহর কোরআন কেমন, কোরআনের বৈশিষ্ট্য কি? খেদমতে কোরআন, যুব সংঘ, যুবা পরিষদ যারা কোরআনের খেদমত করে, কোরআনের খেদমত করলে কি লাভ? ওই কোরআনের মধ্যে আল্লাহ কি রেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, আমা সাতাকুনু ফিতানা। আল্লাহর রাসূল বলেন, এরে উম্মত, খবরদার তোমরা সতর্ক থাকবা, এমন কোন জায়গা থাকবে না যে স্থানে ফিতনা দেখা দিবে না। শহর বলো আর নগর বলো, বন্দর বলো, গ্রাম বলো, গঞ্জ বলো, ঘর বলো, বাহির বলো, সর্বত্রই ফিতনার ছড়াছড়ি থাকবে। চতুর্দিকে ফিতনা দেখা দিবে। গ্রামেও ফিতনা, শহরেও ফিতনা, বাড়িতেও ফিতনা, গরু ফিতনা, সর্বত্রই শুধু ফিতনা আর ফিতনা। আল্লাহর হাবিব বলেন, কি পরিমাণ ফিতনার সম্মুখীন হবে কিয়ামতের আগের মানুষগুলো। আল্লাহ রাসূল বলেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদাম। আল্লাহ রাসূল বলেন, পুরা পৃথিবীর মানুষ এই পরিমাণ ফিতনার সম্মুখীন হবেন। আল্লাহ রাসূল বলেন, একটা ফিতনা দূর হওয়ার আগে আরেকটা ফিতনা আপনার মাথায় চলে আসবে, একটা ফিতনা আপনার দিল থেকে দূর হওয়ার আগে আরেকটা ফিতনা আপনার দিলের মধ্যে এসে পড়বে। নবীজি উদাহরণ দিয়েছেন, কাল হাসিরি উদান উদাম। হাসির মানে হলো চাটাই, ছাটাই বুঝেননি? আদি অতুন না, আদি কিতা দিয়ে বানায় মানুষ? আদি মুর্তা দিয়ে বানায়, জালিবাত দিয়েও বানায়, আর শ্বাস কিতা দিয়ে বানায়? আল্লাহর হাবিব বলেন, আদি বলেন আর শ্বাস বলেন, আর আপনি চাটাই বলেন, চাটি বলেন, মুর্তার বলেন, আর জালিবাতের বলেন। মুড়ি আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যদি ওই মুড়িটা ভেঙ্গে ফেলা হয় তাহলে বেদগুলো থাকবে না, বের হয়ে যাবে। একটা যদি বের হয়ে যায় বাকিগুলো অটোমেটিক বের হতে থাকবে। কেন? মুড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে, আর কোনো বেদ থাকবে না। আল্লাহর হাবিবুল উম্মত কি পরিমাণ ফিতনা আসবে, কি পরিমাণ ফিতনা আসবে, কি পরিমাণ ফিতনার সম্মুখীন হবে পৃথিবীর মানুষেরা। রাসূল বলেন, কাল হাসিরি উদান
মাউদুদা। রাসূল বলেন চাটাই অথবা ছাঁচ অথবা দাঁড়া আর নাই আদি যাই বলেন না কেন, যদি মুড়ি ভেঙে দেওয়া হয় তাহলে বেতগুলো যেমন ভাবে একটার পর আরেকটা বের হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে অবধারিত ভাবে মানুষের উপরে আসবে। নাউজুবিল্লাহ বলেন। কথা সত্য না মিথ্যা? এখন একটা ফিতনা শেষ হতে না হতে আরেকটা ফিতনার সম্মুখীন হয়ে যাচ্ছে মানুষ, ঠিক না? আল্লাহর হাবিব এটা অন্য উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব বলেন আমা ইন্নাহা সাতাকুনু ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল বলেন উম্মত এমন ভাবে ফিতনা নেমে আসবে কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রে যেমন অন্ধকার আলো ছাড়া অন্ধকার রাত্রে বের হইলেন কোন দিকে রাস্তা না কিছুই টের পাওয়া যায় না। আজকে বুঝবেন না, আজকে বুঝবেন না, আজকে তো হলো মনে করেন আরবি 13 তারিখ, মানে আজকে অনেক বর্ষা থাকবে পুরাটা আসমান চন্দ্র থাকার কারণে। অমাবস্যার সময় অর্থাৎ মাসের শেষ দিকে যেই সময় চতুর অংশ কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, রাসূল বলেন ফিতনার সময় মানুষের অবস্থা কেমন হবে কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল বলেন অন্ধকারাচ্ছন্ন অমানিসাচ্ছন্ন ঘোর অমানিসা যদি থাকে তাহলে যেমন কোন দিকে হাঁটবেন পথ পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন ফিতনার কারণে কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারবেন না, ঠিক কিনা? মাথন না আপনারা অবস্থা এখন কেমন হয়েছে বলে হুজুর কোন বাই যাইতাম রে বা মাথন না কইনি না মানুষ কোন বাই যাইতাম রে বা। আল্লাহ রাসূল বলেন আমা ইন্নাহা সাতাকুনু ফিতানা। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا موعظة مودع مودع يا رسول الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওয়াজ করেছেন, নবীজি ওয়াজ করেছেন, নবীজি ওয়াজ করেছেন। ওয়াজের ভঙ্গি কেমন ছিল, ওয়াজের বৈশিষ্ট্য কেমন ছিল? ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি এমন ভাবে ওয়াজ করেছেন ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ওয়াজটা শুনে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। আত্মা কেঁপে উঠেছে। ওয়াদারাফাত মিনকাল উয়ুন, আল্লাহর নবীজির সাহাবী বলেন আমাদের চোখ থেকে অজর দ্বারায় পানি পড়তে শুরু করেছে। ওয়াজের ভঙ্গিটা যখন অনুভব করতে পেরেছি, ওয়াজটা যখন শুনতে পেরেছি, ওয়াজের ধরনে মনে হলো জীবনের শেষ ওয়াজ মনে হয় রাসূল আমাদেরকে করছেন। আমরা নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ জীবনের শেষ ওয়াজ মনে হয় করে দিচ্ছেন। ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আরো কিছু ওয়াজ আপনি আমাদেরকে করেন। আল্লাহর নবীর সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইবার নবী আরেকটু ওয়াজ করলেন। ওয়াজের প্রথম ওয়াজই ছিল আলাইকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল বলেন এরে উম্মত আমার ওয়াজটা হচ্ছে তোমরা সদা সর্বদা মহান আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ। কারে ভয় করবা? এরপর হাবিব বলেন ওয়া ইন্নাহু মান ইয়াগিশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল বলেন উম্মত আমার পরে যারা জীবিত থাকবে তারা দেখবে এই দুনিয়াতে শত পথ শত মত, একটা পথ নয় শত পথ আছে, শত মত আছে, শত শত মানুষ শত শত মত, শত শত পথ আর শত শত মত। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন ওগো নবীজি শত পথ যদি থাকে, শত মত যদি থাকে, শত ফিরকা যদি থাকে, শত গোষ্ঠী যদি থাকে,
কোনটা মানবো? আল্লাহর রাসূল বলেন, মনে রাখিয়েন এটাই রাসূলের সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার সুন্নতকে অনুসরণ করবা, আমার সুন্নতের সাথে সাথে আমার সাহাবীদের অনুসরণ করবা, খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবা। মনে রাখবা এই পথটাই জান্নাত পর্যন্ত গিয়ে লেগেছে। জোরে বলেন, বলেন বলেন। এখন ফিতনা আছে না নাই? জোরে কোন? মানুষে তো কথায় কথায় কয় ফিতনার জমানা, কিতার জমানা। ওই ফিতনা কেমনে বুঝছেন তো? কিভাবে ফিতনা? একটার পর আরেকটা, একটার পর আরেকটা, নিস্তার পাবেন না। আরেক হাদিসে রাসূল বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, চতুর্দিকে এমন ভাবে ফিতনা বিস্তৃত হবে, চতুর্দিকের মানুষ এমন ভাবে ফিতনার সম্মুখীন হবে। নবীজি বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা। গভীর মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইয়েরা আমার, বাবারা আমার। আল্লাহর হাবিব বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কোন ব্যক্তি সকাল বেলা খুবই মুমিন, সন্ধ্যা বেলা হয়ে যাবে বেঈমান। নাউজুবিল্লাহ বলেন, ঠিক নেই? কেমনে বুঝাই দিতেছি পরে। নবীজি বলেন, আমার কথা তো নয়, রাসূলের কথা, আপনার নবীর কথা, আমার নবীর কথা, আপনার রাসূলের কথা, আমার রাসূলের কথা, আমার হাবিবের কথা, আপনার হাবিবের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ওই মানুষগুলো সকালে থাকবে মুমিন, সন্ধ্যাবেলা হয়ে যাবে বেঈমান। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা যদি তাকে মুমিন, সকালবেলা বেঈমান হয়ে যাবেন। কিভাবে রাসূল বলেন, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেন। ইয়াবিউ আহাদুকুম খালাকাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে একজন দুইজন নয়, শতজন নয়, লাখ লাখ মানুষ তুমি এমন পাবে যারা দুনিয়ার সামান্য মুহে পড়েন, দুনিয়ার সামান্য মুহে পড়েন, দুনিয়ার লোভে পড়ে তাদের ঈমান, ইসলাম, এমনকি তার আখলাক চরিত্রকে পর্যন্ত বিক্রি করে দে। আছে না নাই? যেটা কোন দেবু? চরিত্রকে বিক্রি করে দে, আখলাককে পর্যন্ত বিক্রি করে দে। মানুষের সহজ ভাষায় কই বিকি খাইলেইছে, মাতুন না, খিদা খাইছে। ইয়াবিউ আহাদুকুম খালাকাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এবার প্রশ্ন থাকতে পারে, বলে সকালে মুমিন, সন্ধ্যাবেলা বেঈমান কেমনে? ওই কথা রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছে, বুখারী শরীফের রওয়ায়াত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর উম্মত শুনো, আমার কিছু বান্দা বান্দি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুই ভাগে বিভক্ত হয়ে যান। একদল বান্দা বান্দি যারা আমার উপর ঈমানদার থাকে, আর আরেক দল বান্দা বান্দি আছে যারা আমার সাথে কুফরি করেন। কেমনে রাসূল বুঝায় দিলেন? আল্লাহ বুঝায় দিয়েছেন, এ রাসূল, এই পৃথিবীতে যখন বৃষ্টি হয়, বৃষ্টি যখন হয়, তখন বৃষ্টিটা কেমনে পাইলেন? একদল মানুষ বলেন, মুতিরনা বিফাদলিল্লাহ। একদল মানুষ বলেন, আল্লাহর রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছে। আরেক দল বলে, তারকা সিতারা ওই দিকে উঠার কারণে বৃষ্টি পেয়েছি। কয়নি না না মাতুন্নাতে রাসূলুল্লাহ এবার বলেন, ফাআম্মাল্লাযী, যে ব্যক্তি বলবে মুতিরনা বিফাদলিল্লাহ, আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছি, ফাহুয়া মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, ওই ব্যক্তি আমার উপর ঈমান আনলো আর সিতারার ব্যাপারে কুফরি করল। আর যে ব্যক্তি বলেন
ওই তারকার কারণে বৃষ্টি পেয়েছি, ওই তারকা এই দিকে উদিত হওয়ার কারণে, এই পথে আসার কারণে, এই গতিপথে কক্ষপথে চলার কারণে বৃষ্টি পেয়েছি। রাসূল বলেন ওই ব্যক্তি মুমিনুম বিল কাওকাব, তারকার সাথে ঈমান আনলো, ওয়া কাফিরুম বি, এবং আমি আল্লাহর সাথে কুফরি করলো। নাউজুবিল্লাহ। এক সিস্টেম। 2 নম্বর, সকালে মুমিন সন্ধ্যাবেলা বেঈমান কেমনে? বলে মানুষে দুনিয়ারে গাইল দিব। কিরা দিব? মানুষে কইব জবানা খারাপ। কিটা খারাপ? তো জবানা কিলা খারাপ হইলো? জবানা কি এখন 23 ঘন্টা হয়ে গেছে? দিন কয় ঘন্টা এখন? আগে বাসিল কয় ঘন্টা? সারা জীবন থাকবো কয় ঘন্টা? তো জমানা তো ঠিকই আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন লা তাসুব্বুদ-দাহর, সময়কে গালি দিও না। সুবহানাল্লাহ বলে বুঝরানি কিতা কইয়ারো, কিতা ওয়াজ করিয়া, সময়ের গালি দিতে না। লা তাসুব্বুদ-দাহর, সময়কে গালি দিও না। কেন? আল্লাহ বলেন ও বান্দা আমি নিজেই তো সময়। সুবহানাল্লাহ। সুতরাং তুমি সময়কে গালি দিলে আমি তো সময়কে পরিবর্তন করি। সময়কে পরিবর্তন করেন কে? তো গাইল কার উপরে গেল? এজন্য জবানকে সংযত রাখা। তো খেদমতে কোরআন বলে কোরআন পুরো দুনিয়াতে ফিতনা আসবে, সব ফিতনার একমাত্র সমাধান মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। সংগঠনের নাম কি? জোরে কোন? আল্লাহ রাসূল বলেন আমা সাতাকুনু ফিতনাম ফাকুলতু মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আলী ইবনে আবি তালিব বলেন ইয়া রাসূলুল্লাহ ফিতনা থেকে বাঁচবো কেমনে? ফিতনা থেকে উত্তরণের ব্যবস্থাটা কি একটু বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফিতনা থেকে যদি বাঁচতে চাও তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য একমাত্র ব্যবস্থা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কেন? বলে ফীহি নাবাউ মান ক্বাবলাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুয়াল ফাসল লাইসা বিল গাজল মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ ওয়া হুয়ায যিকরুল হাকীম ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন লা তাযীগু বিহিল আহওয়া ওয়া লা তালতাবিসু মিনহুল আলসিনা ওয়া লা ইয়াশবাউ মিনহুল উলামা ওয়া লা ইয়াখলুকু আন কাসরাতির রাদ ওয়া হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইয সামি'তুহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই হাদিসে রাসূলুল্লাহ কোরআনের 19টা 20টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কতটা? কোরআনই একমাত্র ফিতনা থেকে বাঁচার ব্যবস্থা, প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র। কেন? ফিহি নাবাউ মান ক্বাবলাকুম, আগের যুগের সব উম্মতের সংবাদ কোরআনে আছে না নাই? জোরে বলেন। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের সামনে যা ঘটছে তারও সমাধান কোরআনে আছে। ওয়া খাবারু মা বা'দাকুম, আগামীতে দুনিয়াতে কি হবে, হতে যাচ্ছে, এরও মোটামুটি একটা ধারণা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন।
ওহুয়াল ফাসল, কোরআন এমন একটা কিতাবের নাম যেই কিতাব হক এবং বাতিলের মধ্যে সুস্পষ্টভাবে একটা দেয়াল তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই দিকে আর যাব না আজকে, শুধু বুঝাইলাম এতটুকু, এরা যেই জিনিসের খেদমত করছে এই জিনিসের দাম বেশি না কম। সুতরাং যারা খেদমত করবে তাদের ডাকে যারা এখানে এসেছেন, খেদমতে কোরআনের ডাকেই তো এসেছেন, কোরআনের ডাকেই তো এসেছেন, তো সবচেয়ে সম্মানী জিনিসের ডাকে এসেছেন। আল্লাহ আপনাদের জীবনটাকে সবচেয়ে সম্মানী বানায়া দিক। সকলে বলেন আমিন, আরো জোরে আমিন। এই খেদমতে কোরআন ইসলামী যুব পরিষদের উদ্যোগে এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। তাকতুনি কিয়ামত পর্যন্ত জারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই খেদমতে কোরআন যুব পরিষদের মাহফিলকে জারি রাখুন।